সংস্কৃতি কাকে বলে? ধর্মের নামে যেসব অনুষ্ঠান আদি চলে, এই যে কবি গান আমাদের ধর্মীয় সংস্কৃতি, কীর্তন গান ধর্মীয় সংস্কৃতি, পূজা পার্বণ ধর্মীয় সংস্কৃতি। কিন্তু এর মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে তখন সমাজ যায় সারে খাবে। কালী পূজা আমাদের ধর্মীয় সংস্কৃতি, দুর্গা পূজা আমাদের ধর্মীয় সংস্কৃতি, কিন্তু এই কালী পুজো করার পরে যদি মদ খাইয়ে দেওয়া সারে, একে বলে অপসংস্কৃতি। বলো খালি বল কি যায়, আসছে বছর আবার কালী মাইকে মাইকে বাজে ওলে ওলে, আর কার যে কোন জায়গায় জ্বলে। কি মায়েদের করি মানা, মদ খেয়ে যদি কখনো কেউ বিসর্জনে যায় আপনারা কেউ যাবেন না। পারবেন আমার কথা রাখতে? যাবেন না, বলবেন ওই মদ খেয়ে হবে না। আমাদের সংস্কৃতি কি মানুষ মরে গেলে শ্মশানে নিয়ে আগুন গেলে পুরানো, তার মধ্যে অপসংস্কৃতি। আপনার বাবা মরে যাক, পোড়াতে যাবে, আগেই কবেনে মদ কয় বোতল দিবা। মিথ্যে কইছি না সত্যি কইছি? কথা কইও কি? এই যে মাতাল হবে, মাতাল হবে নাকি কান্নাকাটি করবে? কোনটা করবে? একটা লোক যদি বিয়োগ হয় তাহলে মানুষ কেন্দ্রে বুক বাসায় কি মদ খায়? সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকছে পরপর পরপর। আগে মায়ের পূজা হতো এক কাঠামে দুর্গা পূজা হতো, ঠিক বলছি না বেঠিক বলছি? আর এখন ওই সরস্বতী ওখানে মোবাইল নিয়ে আছেন, হ্যালো লক্ষ্মী চ্যাট করছেন, কত কায়দা দেখেছেন। ঘটনা কি? এটা দুর্গাপূজা হচ্ছে অপসংস্কৃতি। আমি আমার ধর্মের কথা বলছি, অন্য ধর্মের মতের কথা আমি বলবো না, তাতে আমি দোষী হয়ে যাব। অসীম সরকার ভালো মানুষ না, নিজের আগে ঠিক হই তারপরে পরের দোষ কই নাকি? এইবার ধর্মীয় সাহিত্য, এর মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে তখন সমাজ যায় ছাড়ে খাড়ে। এই সাহিত্যের ভিতরে দেখবেন হিন্দু ধর্মের যত গ্রন্থ আছে ব্রাহ্মণ্যবাদী বিজ্ঞাপন রয়েছে তার মধ্যে। এই ব্রাহ্মণকে পূজা করলে, ব্রাহ্মণকে সেবা করলে তোমার এই হবে, আছে না? প্রত্যেকটা উপাখ্যানে দেখবেন ধরে ধরে পরে নিয়ে ব্রাহ্মণ সেবা দেশে বলি। সব পুরাণাদি গ্রন্থাদি দেখেন পড়ে এইগুলো বলিছে। এমনকি রামের দ্বারায় শম্ভুকের মাথা পর্যন্ত কাটা হয়েছে। কেন? সে বেদ অধ্যয়ন করতে গিয়েছিল। বেদ অধ্যয়ন শূদ্রের চলবে না। বেদে কি লিখলো? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাদ্ধিগচ্ছতে বেদ পাঠেন ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। কোথায় গেল সেই বেদের শ্লোক? এখন কি হচ্ছে? জন্ম মাত্র সে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। হাবড়াতে একটা দোকান ছিল 1 নম্বর রেলগেটে, চক্রবর্তী হেন সেন্টার। মুরগি কাটিয়ে ব্যস্ত আর পচিয়ে রক্তে ভিজিয়ে যেত। ওইটা কি ব্রাহ্মণের কাজ? ও বরুণ বাবু, বশিষ্ঠ চট্টোপাধ্যায় ছিল না বিশ্বামিত্র চক্রবর্তী ছিল? এদের কোনোদিন কোনো টাইটেল ছিল? এরা ব্রহ্মতত্ত্ব জানার পরে সাধন ভজন করে এই মানুষের দরবারে ব্রাহ্মণ বলে পরিচয় লাভ করে। আর এখন চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী আর ওই সুতোর জোরে ব্রাহ্মণ হয়ে ঘোরে। আর সেইটাকেই সাপোর্ট করেছে সাহিত্যের ভিতরে। আমাদের সাহিত্য মানে কি? বিভিন্ন ধর্মগ্রন্থ।
আর একটা জিনিস কেউ পরিবর্তন করতে পারে না, তার নাম হচ্ছে ধর্মীয় দর্শন। এইটা হচ্ছে সূক্ষ্ম, এইটা জানার প্রয়োজন। তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি শিখ হও, তুমি জৈন হও, তুমি পার্সি হও, যেই হও না কেন, যে ধর্মের কথা বলো না কেন, ওই সূক্ষ্ম সনাতনী যে দর্শন, ওটা কেউ ত্যাগ করলে সে কোনোদিন ধার্মিক হতে পারে না। সেটা কি? সদা কহ সত্য বাক্য। দ্বাদশাজ্ঞার প্রথমেই কি লেখা? কও, কথা কও। সদা সত্য কথা কইবে। আর 11টাই আমি বাদ দিয়ে তোলাম, দরকার নেই 11টা। একটা কথা মানো তো দেখি, একটা কথা মানো। ওই একটাই তোমার সবটা মানায় সরবে। কালকের থেকেই প্রতিজ্ঞা করো যে আমি আর মিথ্যা কথা বলবো না। কবি গান শুনে যেটা পেলাম, কেন বলবো, কিসের জন্য বলবো? আমি তো চিরদিন থাকবো না। আমি যদি মিথ্যার আশ্রয় নিই তাহলে সত্যের সন্ধান পাবো না। কেন কেন আমি মিথ্যা বলবো? আপনি কোন গুরুর শিষ্য আমি দেখতে যাব না। আপনি হিন্দু কি মুসলিম তাও আমি বিচার করতে যাব না। যখন দেখবো একজন সত্যবাদী মানুষ পেয়েছি, সে হবে আমার আপনজন, তাকে আমি কোলে টেনে নেব। কই সেই মানুষ? কই? সমস্ত ধর্মের যে সূক্ষ্ম কথা, ওইটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন তত্ত্ব। সমস্ত ধর্ম মতের যে সূক্ষ্ম কথা, যা বর্জন করলে কারো ধার্মিকতা থাকে না, কারো ধর্ম থাকে না, ধার্মিকও থাকে না, শুধু তাকে চোখলা বাকলা পোষা, ওইটুক হচ্ছে সূক্ষ্ম। এক বালতি দুধের সব টুকি মাখন হয়? হবে? তাহলে ওই দুধ দিয়ে পচন ক্রিয়ায় দই পাতাবে, দই পাতানোর পর মন্থন করবে, মন্থন করার পরে একটু মাখন উঠবে, ওইটুক হচ্ছে সূক্ষ্ম। কি খাবা? যারা রাজহংস তারা গ্রহণ করে দুধের ক্ষীরের অংশ, জলটুক তারা বেছে ফেলে দেয়। তাই আবার হরিচাঁদ ঠাকুর যিনি সমস্ত ধর্ম দুগ্ধ থেকে ক্ষীরের অংশ তুলে দিয়েছেন, তিনি প্রেমানন্দ হরিবল 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 হরিবল। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। আমি কোনো নামের নিন্দা করব না। পাগল বিজয় লিখেছেন, জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি? কত নামে ধরা ধামে কত রকমের ডাক, কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ বা পাথিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি। আপনাকে শোনার ধৈর্য আছে তো নাকি? শোনার ধৈর্য আছে তো আপনাকে? আচ্ছা, খুব ভালো। আমি কোনো নামের নিন্দা করছি না। যে যথামাং প্রপদ্যন্তে তাঙেস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কিন্তু আপনি যত নামই করেন না কেন, যতক্ষণ হরিনাম না করছেন ততক্ষণ কিন্তু আপনার প্রেমানন্দ পূর্ণ হবে না। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এই দাঁড়াও 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 দাঁড়াও, কেন রাধা কৃষ্ণের ভক্ত তারা কবা না রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কও না কেন? হরি বল কও কেন? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। কি কবা? শিব কালী প্রেমানন্দে একবার হরি হরি বল। যেদিন মানুষ মরে যায় শ্মশানে নিয়ে যায়, কালী ভক্তরা কয় নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। অনুকূল ঠাকুরের ভক্তরা কয় নাকি বলো অনুকূল অনুকূল অনুকূল, বলো অনুকূল অনুকূল অনুকূল।
কথা করছেন না কেন? একই কেন কয় না কেন? আর ঝগড়া বাঁধাবার বেলায় বাঁধাবে, কয় ওই যে হরিবলার দল। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাসদেব লিখেছে, আস্তে সর্বশাস্ত্র বীজ, সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। আপনি কোন জায়গায় ঠোকা দিয়েছেন আমি ঠিক পাইছি, না পড়িয়ে তো আর দাঁড়াই নেই। হকারে কেশবশ্চৈব রিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যেই সেই রাধা কৃষ্ণ প্রেম ও সুধা বাধা। ঠাকুর ভবা পাগলা বললেন হরিনাম করলে আর কিচ্ছু করতে হয় না, যে হরিনাম করে তার আর কোনো নাম করতে হয় না, কোনো নাম লাগে না। তার গান আছে, হরি গুণ গাও হরি কথা কহ, হরি হরি বল হরি হরি বল, হরি গুণ গাও হরি কথা কহ, হরি হরি বল হরি হরি বল, হরি নাম কীর্তন হরি নামে নর্তন, হরি প্রেমে নয়ন ঢল ঢল, হরি গুণ গাও হরি কথা কহ, হরি হরি বল হরি হরি বল, হরি নাম শ্রবণে হরি নাম বদনে, হরি নাম অমৃত পানে মগন থাকে, হরি নাম চিন্তা তাধিনতা ধিনতা, হরি নাম চিন্তা তাধিনতা ধিনতা, হরি মৃদঙ্গ বাজে বাজাও করো তালো, বাজাও করো তালো, হরি গুণ গাও হরি কথা কহ, হরি হরি বল হরি হরি বল। বাবা তারপরে কি বললেন? হরি ভক্তগণ হরি সর্বজন। কি কথা, সত্যি তো তাই, সত্যি তো তাই। আবার তার বসাই লাগছে না, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই কথাটাই তো বাবা পাগলা আরো জোরে কয়ে গেল। হরি ভক্তগণ হরি সর্বজন, হরি ভক্তগণ হরি সর্বজন, হরি ভক্তগণ হরি সর্বজন, হরি নাম বিতরণ করিতে থাকো, করিতে থাকো। হরি দীন বন্ধু হরি ভব সিন্ধু, ভবার ভাবের তরিবে চলো, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি হরি বল জোরে জোরে হরি বল হরি বল হরি বল হরি বল। বসুন বসুন, ঝট করে দাঁড়াবেন না কবির আসরে, বসে পড়ুন। রসভঙ্গ কেন করছেন আপনি? এটা কবি গান, একটা জায়গায় যোগযুক্ত অবস্থায় কবিরা কথা বলবে। আপনার কোনো কথা থাকলে ঘরে গিয়ে বলবে, অথবা ছোট্ট করে চিরকুট লিখে এখানে পাঠিয়ে দেবেন, আমি ডেকে নেব। একদম না, আপনি তো কবি গান শোনা মানুষ হলে তো এরকম করতে পারবেন না কখনো। একদম ডুবে যান আমার কথার মধ্যে, তবেই শ্রোতা, আপনার বোধ থাকবে না কোনো। কি আলোচনা হচ্ছে এটাকে আগে বুঝুন। এই দোতারাটা খালি মনিটরে দেওয়া আছে, আউটে কিচ্ছু নাই। আস্তে দেখেছেন আমি কোথায় ছিলাম, আপনি কোথায় নামিয়ে দিলেন আমার। অপরাধী হবেন না। নাম আছে বহু নাম, তোমায় কত নামে ধরা ধামে কত রকমের ডাকি, জানিতে চাই দয়ালে তোমার আসল নামটা। আমি প্রমাণ দেওয়া ছাড়া কথা বলি না কখনো। ব্যাসদেব তিনি করে হিসেব নিজে কলম ধরে লিখেছেন, কোথাও মহাভারত থাকলে এখনই নিয়ে আসেন, আমি লিখিয়ে দিচ্ছি।
সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তা বেদে অগোচর। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। প্রভু জগৎবন্ধু সুন্দরের বাণীর ছোট্ট বই আছে, পড়ে দেখে। জগৎবন্ধু সুন্দর তিনি কি বলেছেন জানেন? যেদিন দেখলাম না আমি থ হয়ে গেছি, একদিন কথা বন্ধ হয়ে গেছে। মানে কি কথা বলছে? গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম লাগে না কিছু বলা, বললে একমাত্র হরিনাম। একটাও আমার তৈরি করা কথা না বরুণ বাবু। এই কথাগুলো জানাবার জন্য বিশ্বের দরবারে আমেরিকায় গিয়েছিলাম। ওরে তোমরা শুনে নাও, শুনে নাও, সমস্ত ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শুনে নাও। যত নাম আপনি জপেন না কেন, হরি নাম আপনার শেষের বিশ্রাম। যত নাম আপনি জপেন, সমস্ত নাম জপা যেখানে শেষ হয়ে যাবে, সেখানে হরি নামের ধ্বনিতে ধ্বনিত হবে। সহজ, এইটাই সহজিয়া ভজন। হরি নামের সঙ্গে সম্পর্ক করা। কি সুন্দর কয় বৈষ্ণবের বাজারে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য কান্তা একেবারে মধুর রস দিয়ে বলিয়ে আছে। ওই কান্তা রস করতে যাইয়ে কত গোসাইরে মার খাইয়ে মরে তা জানো? জানো এখনো ওই তেল ডলা ডলি? চৈতন্য মহাপ্রভু যা বলেছিল, পরবর্তীতে তার বিকৃত ভাবে বৈষ্ণব সমাজ ছেয়ে গেল। শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হরি হরি বল। হরি হরি বল। আপনারা জানেন কিছুদিন আগে অসীম সরকার লন্ডন থেকে গান করে, দেখেছেন না? ফেসবুকে দেখেননি? কারা নিয়েছিল? গৌড়ীয় মিশন, শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। পরিশুদ্ধ ভক্তির কথা তিনি বলেছেন, একদম পরিশুদ্ধ ভক্তির কথা বলেছেন, যেখানে নাই কোনো ব্যভিচারের লেশ মাত্র। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছেন, আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে ব্যভিচার। বসো বসো। সত্য সত্য, আমি একটা বলেছি দ্বাদশ আজ্ঞার একটা মানতে বলেছি, একটা, 11টা আমি এক পাশে রেখে দিয়েছি। ওই একটার মধ্যেই সবটা আছে। মিথ্যাবাদীর কিছু হয় না। পরে যে কয়টা আছে যে মিথ্যা কথা কয়, ওর একটাও সে মানতে পারে না। কিন্তু যে সত্যি কথা বলবে, পরের 11টা এমনি মানে চলবে। হরি হরি বল। ওখান থেকে সে কিন্তু সত্যি পারবে না। বিভিন্ন রকম সাধন ভজনের তত্ত্ব, কিন্তু কয়জন বলেছে রক্ষা করো আগে সত্য? দেখাও। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু সমস্ত ধর্মের মূল কেন্দ্র সত্যের উপরে। বড় কষ্ট হয় ভাগবত পাঠ
পাঠকরা পাঠ করে বেড়ায়। আমার কবি গানের পরে দেখছি কিছু কিছু পাঠকরা এখন ওই শ্লোকটারে ধরে। সূচিপত্রের অগ্রে সাদা দুটো পৃষ্ঠা আছে, তার ভিতরে 4টে লাইন লেখা আছে, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। কোন গুরুদেব এই শিক্ষা দেয়? যে বাবা আর কিছু করো আর না করো, অন্তত সত্যকে জড়াই ধরো। বুকে হাত দিয়ে বলেন, অনেক গুরুদেবের কাছে তো আপনারা দীক্ষা নিয়েছেন, অনেক কিছু শিখিয়ে দেবে। তুলসীর পাতা তোলার সময় এই মন্ত্র কবা, স্নান করার সময় এই মন্ত্র কবা, বাচ্চা যখন গালে দেবা এই মন্ত্র কয়ে দুটিয়ে এদিকে ফেলবা, আছে না? তোমার কিছু করতে হবে না, খালি সত্যি কথা কও। তুমি পায়খানায় বসে ভাত খাইও, কাদা গায়ে মাখে চলো, গুগায় মাখে চলো, তোমার ভিতর থাকবে পবিত্র, বাক্য সিদ্ধ হয়ে যাবে তুমি। মূল কথা সত্য, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য স্বরূপেই সেই পরম ব্রহ্ম। সত্য হি পরমং তপ, সত্যই পরম তপস্যা, সত্য মূলা ক্রিয়া সর্বা, যত ক্রিয়া কর্ম করো এর মূল সত্য, সত্যাৎ পরতর নহি, সত্যের উপরে কিছু নাই। এই জন্য তারক লিখেছেন আমার রসরাজ, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়া কর্ম, হরি তুল্য সেই। বলেন হরি তুল্য, তাকেই হরির সঙ্গে তুলনা দিয়েছে। কোন গ্রন্থে লেখা আছে যে তুমি কৃষ্ণ হয়ে যাবা, কৃষ্ণ সমতুল্য হবা, তুমি রাম সমতুল্য হবা? কোন গ্রন্থে লেখা আছে? একটা দেখাও। দেখেছেন? বাড়ি গিয়ে ভাববেন আমার কথাগুলো, আর যদি পারেন আগামীকাল থেকে সত্যকে আঁকড়ে ধরেন, আপনার একদিনের মধ্যে জীবনের পরিবর্তন আসবে। কালকে ভোরের থেকে খালি সন্ধ্যে পর্যন্ত খালি একটু হিসেব করে আমি একটাও মিথ্যা কথা বলবো না, একটা দিন মোটে। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটু মেনে নেন আমার এই সিদ্ধান্ত। যদি আপনার মানসিক পরিবর্তন অনেকটা না ঘটে, কালকের থেকে কোথায় জোর দিয়েছেন হরিচাঁদ ঠাকুর দেখেছেন? আর কি? পিতৃধন রক্ষা করা। আপনি বৈষ্ণবের বাজারে যাবেন, নারী নিয়ে চলবে, নারীরা গায়ে তেল ঢলবে, এক বিছানায় নারী নিয়ে থাকবে, আবার বলবে আমরা হচ্ছি ভেগিধারী বৈষ্ণব, আমাদের সব সন্তান টন্তান জন্মানোর মধ্যে আমরা নাই। আপনার বাড়ি এক জায়গায় সবাই দেখেন মশারি নড়ে কি নড়া, হাসিয়ে পড়ে, কিচ্ছু বাদ দেবা না। যদি সোনার মানুষ জগতে জন্ম না লয়, হরি হরি বল, খালি এই সৃষ্টির আনন্দ থাকে কোথায়? এই সৃষ্টি রক্ষা করে পিতৃধনকে রাখো ধরে। এই জন্য তুমি একা পারবে না বলে ধরা মরা, যারা ধরার সন্ধান জানে তুমি আশ্রয় লও তার যুগল চরণ। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন। বৈষ্ণবের বাজারে এই কথাটা আছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে যুগে যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন।
কথা ভালো, কথা ভালো, কিন্তু কাজে যে বেকায়দা হয়ে যাচ্ছে সেটা করবো কি? সৃষ্টিকে রক্ষা করে ব্রহ্মচর্য পালন করা। যদি বলেন ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী হয়ে গেলে আবার সৃষ্টি হয় কি করে? হ্যাঁ, আপনারা হ্যাসাক লাইট দেখেছেন? হ্যাসাক লাইট দেখছেন কি? ওর তেল থাকে কি উপরে? তেল থাকে কোথায়? হ্যাঁ, তলে। আলো কোন জায়গায় জ্বলে? ম্যান্টেলে। কিভাবে তেল উঠায়? হাওয়ার খেলা। বারে বারে হাওয়া দিলে তেল ওঠে ম্যান্টেলে, ওখানে আলো জ্বলে। আমি অল্প একটু হাওয়া ছাড়িয়ে দিলাম, তেল একটু নামলো। কায়দাটা এই জায়গায়, হাওয়ার কাজ। হরিবল হরিবল। মতুয়ার বাজারে যারা এই ধরার তত্ত্ব জানে, গিয়ে দাও তাদের সন্নিধানে, তারা তোমারে ধরা শিখিয়ে দেবে কিভাবে তুমি ধরে রাখবে আর কিভাবে সৃষ্টি তত্ত্ব রক্ষা করবে। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। নারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ঘরে পরনারী পরনারী সবাই উলুধ্বনি দাও, আনন্দ করো। তাহলে মরে গেলে আর পারবা না। হরি হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
জানে এদিক শিষ্য মহন্তর দেশে শিষ্যানিরে নিয়ে কুলুকুলু আরো বলছে বড় নারী আর আমার কখন মানুষ বিশ্বাস করে দীক্ষা নেয় গুরুর কাছে। বাবা তুমি আমার ভবপালের কান্ডারি, আর সেই সুযোগ পেয়ে যদি কোনো পাঠামো করে তারে কি করা দরকার? হ্যাঁ, তারে কি করা দরকার? যদি কেউ করে, আমিও যদি করি, তাহলে আমার কি করা দরকার? কথা কও না কেন? কি লাইট পোস্টে আমার ঠ্যাং উঁচু করে বাঁধতে একেবারে বাড়ুয়ানির দরকার না কি? আপনি কষ্ট করে বেরোবেন কেন? ড্রোন কিনে বাড়িতে আজকাল এইরকম শোনা যায়, কোন জায়গাটা আমি জানিও না, মানসিক হয় করোনারি মাতৃজ্ঞানে ভজন কর মনে প্রাণে ভজন করো মনে প্রাণে সততরে খসরণে সততরে খসরণে শিহরি রই শীতবন সনাতন তত্ত্ব শোনো বিশ্ববাসী গান সনাতনে তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। আরে বলছে এবার আমরা আরেকটু গোড়ার থেকে আসি। আমাদের প্রতিটি ধর্মের মূল হচ্ছে কি বলুন? মাতা পিতাকে ভক্তি করা। ঠাকুর এখানে জোর দিলেন। যে জায়গাটায় আমি কারো নিন্দা করছি না, কিন্তু যে জায়গাটা আপনারা বিবেচনা করবেন এটা ঠিক কিনা, এমন এমন গুরুর কাছে দীক্ষা নেয়, যদি বলা হয় বাবা আপনার বাবার নাম কি, পূর্বাশ্রমের কথা জিজ্ঞাসা করবেন না, এটা পূর্বাশ্রম। উনি যেন বুইফোর, মায়ের গর্ভেও ছিল না, বাবার ঔরসেও জন্মে নাই, মায়ের বুকের দুধও খাই নাই। এত বড় বেইমানি যদি কেউ মা বাবার সঙ্গে করে, তার সাধন রাজ্যে কি হতে পারে আমার জানা নাই। কি শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। তোমরা শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ
কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে নাম ধরে বরুণ চক্রবর্তী রেখে গেছে কিছু আরতি। আমি সেই দিক লক্ষ্য করে দাঁড়াইয়ে সভা পরে জবাব দিতে আমার আছে অভিপ্রায়। আজকের যে কাব্যর অধ্যায় তাতে একজন বরুণবাবু, একজন তুষার চট্টোপাধ্যায়। আমি তুষারবাবুর ভূমিকা করিয়া গ্রহণ। বরুণবাবুর কথা ধরে একটি তত্ত্বমাত্র ব্যাখ্যা করেছি গানের ভিতরে। সূক্ষ্ম শব্দ কলম ধরে আমার রসরাজ লিখলেন কিসের দায়। চুপ করে থাকেন সবে, যাদের বাড়ির টান পড়ে যাবে তারা তো শেষ পর্যন্ত শুনতে পারে না কবি গান। তবে অনেক দিনই তো বিছানার পরে রাত গেছে ঘুমাইয়ে পড়ে। আজকে নিবেদন করি করজোড়ে শেষ পর্যন্ত কিছু কথা শুনে যান। তাহলে যে প্রশ্ন করেছিল দান সূক্ষ্ম শব্দ লিখলো কেন? সমস্ত ধর্মের মূল যে দর্শন, সেই দর্শনের কথাগুলি ঠাকুর এবার ধরেছেন তুলি। এতটুকু ভেজাল মিশাই নাই। যেমন দুধের মধ্যে ক্ষীর থাকে, আমি বলেছি আপনাদেরকে রাজহংস সেই ক্ষীরের অংশ সেইটুক করে গ্রহণ। আর কেউ যদি ক্ষীর তুলে দেয় আপনার করকমলে, আপনি অনেক জায়গায় আঘাত করে অনেক রকমের প্রশ্ন করেছেন উত্থাপন। একটা কথা বললেন তাই আপনার মুখে শুনতে পাই যে যিনি দস্যু রত্নাকর ছিলেন তখন, তিনি নারদ ব্রহ্মার কৃপা পেল, মরা মরা জপে বাল্মীকি হলো, 60,000 বছর করিয়া সাধন। তাই তো সে লিখল, রামায়ণে দিল লিখে, তাই গ্রহণ করল এ ভূলোকে জগতের লোকে। আমা তাকায় তাকায় থাকেন আমার দিকে, আপনারা কেন আন কথা করেন আলাপন? কারণ আজকের যে কথা বলে যাচ্ছি আমি সভাতলে, কথাগুলো ভালো করে গিলে যদি হজম করতে পারে কোনো জন, অন্তর দিয়ে দেখেন ভেবে ভবিষ্যতে আপনার শরীরে ওটা ক্রিয়া হবে এবং বিশুদ্ধতায় পরিপূর্ণ হবে আপনার মন। ও আলোচনা করে যায় দস্যু রত্নাকর বাল্মীকি হয় সাধনার দ্বারায়। রামায়ণ সে করিল লিখন, সে একজন সাধারণ মানুষ নয়। আবার কৃষ্ণলীলা লিখে দেয় কৃষ্ণ দ্বৈপায়ন। বলে গেছে বেদব্যাস মহামানব ছিল, সে বলেছে সভাপাস। আবার কৃষ্ণদাস কবিরাজের কথাও করেছে বর্ণন। এরা কেউ তো, আর তারক গোসাই নাকি সাধারণ ছিল বসুধায়, সে একখানা হরিলীলামৃত লিখে দেয়, তাতেই মানতে হবে হরি ভগবান স্বয়ং ব্রহ্ম সনাতন। আচ্ছা আমার কাছে বলো দেখি, তারক সরকারের এমন শক্তি ছিলটা কি? একটা দিল বই লিখি, তাই নিয়ে তুমি একেবারে আমেরিকায় করিলে গমন। তাহলে শোনো, এই ঘটনাটা আগে শোনো। আমার নাম তুষার চট্টোপাধ্যায়, আগে দিয়েছি পরিচয়। আমার বাবার নাম নয়নাঞ্জন চট্টোপাধ্যায়, আর আমার ঠাকুর দাদার নাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়। এক অপূর্ব অলৌকিক অধ্যায়। বরুণবাবু মন দিয়ে আপনি করিবেন শ্রবণ। আমার ঠাকুর দাদা যিনি, একবার বাড়িতে বৈষ্ণব অপরাধ কাটার তরে ওই পণ্ডিত ব্রাহ্মণদের কথা অনুসারে সপ্তদিবারাত্র ভাগবত পাঠের করল আয়োজন। সপ্তদিবস ধরে আমাদেরই ঘরে সপ্তদিবস ধরে এলো কয়জন? পণ্ডিত 12 জন। নবদ্বীপ থেকে পণ্ডিত এলো, 2 ঘন্টা করে পাঠ করতেছিল। তাহলে আমাদেরই বাড়ির পাশেই বাড়ি ওই যে তারক মহাত্মন, সে কবিগান গেয়ে বেড়ায়। ভাগবত পাঠের কথা শুনে আনন্দ জাগলো মনে। ওই ভাগবত পাঠ শোনার কারণে তারক গোসাই এলেন সেই জায়গায়। কিন্তু আপনাদের আছে জানা, আগে নিম্ন বর্ণ হলে বসে শোনেন জ্ঞানী দলে, ওই ব্রাহ্মণ বাড়ির একেবারে গোপন প্রকোষ্ঠে ঢোকার তার অধিকার ছিল না। তাই তারক সরকার একটা বস্তা হাতে নিয়ে একটু দূরে গিয়া শুনতেছিলেন ভাগবতের আলোচনা।
যখন ওই ভাগবত পড়ে তারক সরকার আনন্দ বাড়ে, যখন শ্লোকগুলো করে উচ্চারণ, কিন্তু জায়গায় জায়গায় শ্লোকের যা ব্যাখ্যা করে তারক সরকার তখন আলুও জুল দেয় মাথার পরে, হয়ে যায় না? জানা মানুষ যদি হয় তাহলে ভুল যদি শোনা যায় তাহলে না বলে পারা যায়। ছোট একটা কথা মনে পড়ে গেছে, এটাকে কইয়ে নেই, দাঁড়াও। এক পরামানিকের দ্বারে একজন গেছে দাড়ি কাটার জন্যে। তাই দাড়ি কাটতে গেলি তো কোনো সময় কান ধরে টান দেয়, কোনো সময় থুতনি ধরে ঠেলা দেয়, দেয় না? নাকি সবসময় আদর করে নাকি, বাবু আসুন দাড়ি কাটবো, করে না? ধারালো খুর দিয়ে যখন এই কণ্ঠ দেশে পরিষ্কার করতে যায়, হঠাৎ কি বলবো আপনাদের পাশে খুর গেছে ওই গলায় বসে, নলি কাটিয়ে মরিছে সেই জায়গায়, রক্তে ভেসে যাচ্ছে। লোকজন গিয়ে তো বোঝেন একটা মানুষ খুন করে ফেলিছে, ব্যাপারটা কি হয়? তাড়াতাড়ি পাশে পুলিশ পালি ছিল, ওরে ধরে নিয়ে গেল, মানুষের 2-4 গুতুয়া গাতা তো খেলো। এইবার যখন বিচার মঞ্চে ওকে দাঁড় করালো, ও বলছে, মহামান্য আদালত, আমার একটা অভিমত, মাই লর্ড, আমার কি 2-4 কথা বলার এখানে অধিকার আছে? অবশ্যই আছে। আপনি বিশ্বাস করে মানুষ দাড়ি কাটবার জন্য গেছে আপনার ধারে, আপনি ফেলেছেন খুর দিয়ে মানুষ মেরে, কেন করলেন? কয় স্যার এটা একটু বাড়াও। কি? আমি যখন দাড়ি কাটতেছিলাম পাশেই একটা হচ্ছিল সঙ্গীত অনুষ্ঠান, সেখানে রাগ আলাপ হচ্ছিল, বড় কোনো ওস্তাদ তারা এসছিল। কি রাগ? ইমন। বলি আপনার পুরো ভাগে ইমন রাগে করি মা লাগে। এই যে সারে গামা পাধা নিসা, সারে গামা পাধা নিসা, সারে গামা পাধা নিসা, সুর হচ্ছে 7টা। যেমন রে গা ধানি কোমল করলে ভৈরবী হয়ে যাচ্ছে, এর রে গা ধানি কোমল করে দেন ভৈরবী হয়ে যাবে, করি মা লাগিয়ে দেন ইমন হয়ে যাবে। দেখেছেন? সারে গা পা ধাসা ভূপালী হয়ে গেল এর মধ্যে দিয়েই। কিন্তু কি বলবো আপনার ধারে আমি খুব মন দিয়ে একনিবিষ্ট হয়েছিলাম ওই রাগ আলাপের ভিতরে, আনন্দময় অবস্থায় পরিপূর্ণ হয়েছিল আমার মন। মাই লর্ড, বলি আপনার কাছে, যখন করিমার জায়গায় শুদ্ধ মা লাগিয়ে দিয়ে রাগটাকে নষ্ট করে ফেলেছে, তখন আমি ওই হাতে ও চাপ পড়িয়ে গেছে, খুর বসিয়ে খুন হয়ে গেছে। আমার দোষ না। হাকিম বলল এই বিচার এভাবে হবে না, কোন কোন শিল্পী দিয়ে ওই জায়গায় অনুষ্ঠান হয়েছিল সেই শিল্পী গিয়ে আবার আনতে হবে, ওই রাগ গাবে এবং দিল্লির থেকে ওদের চাইতে বড় শিল্পী এনে বিচারক বসাতে হবে। কারণ যে যেভাবে ভুল শিক্ষা করেছে ওই জায়গায় যাইয়ে তার ভুল আসেই পড়বে পাশে। বুঝতে পারছেন কি বলছি? বাংলাদেশে আজকাল কিছু কিছু সরকার হয়েছে আমার ক্যাসেট শুনে শিখিছে, বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে কই না, আসতে ওনার দলের সব কয়জন বাইরে চলে গেছে, ওই জায়গায় আমার আসতে ক আছে কেউ নাই, আসতে এমনি এমনি আসতে হয়ে গেছে, মানে এইরকম মুখস্থই করেছে, একজনও আসরে নাই দলের লোক, কয় আসতে। এইরকম এটা কয় অভ্যাস যোগ, অভ্যাসে ন তু কৌন্তে ও বৈরাগে ন চগৃহ্যতে, বুঝতে পারছেন? এর কয় অভ্যাস হয়ে গেছে আর কি, এমন মুখস্থ করেছে। হাকিম সাহেব চিন্তা করে তাই ওই শিল্পী যদি ওখানে ভুল করে থাকে তাহলে ওর ভুল শিক্ষা হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। এইবার যখন আবার করলো সেই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন, আমি বলি সভা পাশে দিল্লি থেকে তখন আরো বড় ধরনের পণ্ডিত নিয়ে এসে তাদের বসার দিয়েছে আসন, বুঝেছেন? আর একটা কচি কলা গাছরে বানাইছে আর কি, দাড়ি কাটতেছে আর কি উনি খুর দিয়া, তুমি করো দাড়ি কাটো, পুনর্নির্মাণ হচ্ছে আর কি কচি কলার।
পুনর্নির্মাণ। ঠিক ওই লোক গাঁথি গাঁথি ওই জায়গায় যাইয়েই পরিমার জায়গা শুদ্ধ মা লাগাই দিছে। দিলি কয় যেই কইছে ওই কলা, ওই যে কষি কলা কাটিয়ে গেছে। হাকিমও আছে সেখানে, বলছে বিচার শেষ, তুমি বেকসুর খালাস। বুঝতে পারছেন কি বলছি? জানা মানুষ যদি ভুল কোনো কিছু শুনতে পায় তাহলে সে চুপ করে থাকতে পারে সেই জায়গায়। কি কি তুই কি কইস? কই মোটেও না, আমার কপালে তো তাও জোটেও না। এইবার কি হলো, আজকে কি একটু গরম বেশি পড়লো নাকি? না বেশি পড়ুক, বৃষ্টি যেন না হয়, পরে বৃষ্টিও হোক গিয়ে আমার গানের পরে, গানের পরে নামুক গিয়ে আমাকে আপত্তি নাই। যতক্ষণ আমরা গান গাই ততক্ষণ বৃষ্টির দরকার নাই। কি গামের জল নিয়েই ভাসিয়ে যায়, তাতে কোনো আপত্তি নাই। এইবার আমার দাদু ভাই বৈষ্ণব অপরাধ করেছিল বলে বসে শোনেন জ্ঞানী দলে 12 জন পণ্ডিত বর্গ এনে ভাগবত পাঠের আয়োজন করলো। তাই রাত্রি দিবা ভরে সপ্ত দিবস ভাগবত পাঠ করে। আর তারক গোসাই একটু দূরে বাড়ির থেকে আনা একটা বস্তার পরে নিয়ে আসেন, ওই ভাগবত পাঠ শোনে আর শ্লোকগুলো শুনে আনন্দ পায় মনে, কিন্তু যখন ভুল ব্যাখ্যা হয় তখন আলিও জুল দেয়। ওই পাঠকদের কিন্তু লক্ষ্য পড়ে গেছে। দুর্গাচরণ বাবু, হ্যাঁ বলুন, ওই লোকটা কি? ও তো একটু কবি গান টান গাইয়ে বেড়ায়, ওই তারক, ওনাকে ডাকেন তো। কি কারণে ডাকেন ওনাকে? তুমি কবি গান করো? বলে হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে যে তুমি আনন্দ পাও আবার আলুও ঝুলো দাও, এর কারণটা কি? আমাদের কোন জায়গায় ভুল হয়? তারক গোসাই করজোড়ে ডাক দিয়ে বলে তাদের ধারে, আপনারা পণ্ডিত বর্গ এসেছেন ভাগবত পাঠের তরে, আপনাদের ভুল ধরার মতো যোগ্যতা আমি পাবো কোন জায়গায়? তবে বলি আপনাদের বরাবরই আপনারা শ্লোকগুলো বলেন ভালো, আমিও শুনতে পারি, কিন্তু যখন তার টিকা টিপ্পণী করি, ব্যাখ্যা করতে চান, সেখানে আমার মনে হয় কিছু কিছু ত্রুটি রয়ে যায়, তখনই উদ্বেলিত হয়ে যায় আমার প্রাণ। আমাদের ত্রুটি হয় কোথায় দেখাও? দুর্গাচরণ বাবু, আমরা এত বড় অপমান সহ্য করতে পারবো না। আমরা কেউ আদ্য মাধ্য কাব্য তীর্থ, আমরা পণ্ডিত যথার্থ। আর কোথাকার একজন কবি গায়ক এসে সে যদি বসে সে বলে আমাদের শ্লোক ব্যাখ্যা ভুল, বিচারটা আপনি করবেন, বলেন কোথায় ভুল, একটু বাড়াও। তারক গোসাই ডাক দিয়ে বলে তখন তাদের ঠাই অত্যন্ত নমনীয়তা কমনীয়তা নিয়ে, দু চোখ জিয়ে জল ধরে, বল হরি বল বলে অধরে, বলে তাহলে আপনারা থাকেন ভাগবত খানা ধরে। বলে ভাগবত আমরা ধরে থাকবো তো আর তুমি পড়বা না? বলে আমার ভাগবত দেখে পড়া লাগবে না। ওই ভাগবত ধরে 12 জন পণ্ডিত বসেছিল। প্রথম শ্লোক থেকে মনের পুলকে আমার রসরাজ তারক ভাগবত না দেখে শেষ শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করে দিল। কোথায় কোথায় ভুল ছিল সেগুলো সংশোধন করে দিল। 12 জন পণ্ডিত করজোড়ে বলেছিল, তাই আমরা জীবন ভরে বেড়াই ভাগবত পড়িয়ে। ভাগবত একখানা গ্রন্থ জানে বিশ্বের নারী নরে, কিন্তু জীবন্ত ভাগবত যে জন্ম ধরে এমন আমরা করি নাই দর্শন। আমাদের অভিমত শুধু কবি নয়, জীবন্ত ভাগবত, জীবন্ত ভাগবত রসরাজ তারক মহাত্তর। এই 12 জন পণ্ডিত দিল অভিমত, তারক সরকার জীবন্ত ভাগবত। তাহলে ভাগবত লিখিছে কে? ব্যাসদেব। ব্যাসদেবের লেখা যদি মান্য হতে পারে
তাহলে জীবন্ত ভাগবত যদি লেখে কিছু কলম ধরে বরুণ বাবু মানবেন কিনা একটু করবেন বর্ণনা, না কিন্তু দেখে আপনার হিংসা গেছে বেড়ে। ওই যে তারক কাড়াল, হ্যাঁ সাধারণ সাধারণ, আমি জানাই সভাতলি সাধারণ অসাধারণের কথা যদি বলি, বশিষ্ঠদেব কিভাবে করেছিল জন্মগ্রহণ? বেশ্যাপুত্র বশিষ্ঠ, কিন্তু মুনি সমাজে হলো উৎকৃষ্ট। ব্যাসদেব জারজ সন্তান ছিল একজন। আমার কাছে বলুন দেখি, যখন ব্যাসদেব জন্ম লয় তার বাবা তার মায়ের সঙ্গে কি করেছিল? কোনো শুভ পরিণয় অর্থাৎ বিয়ে হয়েছিল নাকি? হয়েছিল? তাহলে অবিবাহিত অবস্থায় যদি কোনো কুমারীর গর্ভে যদি কোনো পুরুষ সন্তান জন্ম দেয়, সেই সন্তানটা কি সন্তান কয়? কও, কথা কও। জারজ কয় না নাকি? আমি এই কথা বলতেছি কাব্যবাসরে, আমার ব্যাসদেবকে ছোট করবার তরে তা কভু নয়। আমি এই কথা বলতে চাই, জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারায় জলে জীবের অভ্যন্তরীণ আলো, এইটা বোঝা চাই। যীশুখ্রিস্ট কুমারী অবস্থায় গর্ভে এসেছিল, মিথ্যা নয়। কি মা মেরি, আজ তাদের আমরা শ্রদ্ধা করি। তাহলে বরুণ বাবু, আপনি বললেন পাণ্ডিত্যে আপনি কাবু, পাণ্ডিত্য দিয়ে কখনো ঈশ্বর তত্ত্ব বোঝা সাধ্য নয়। ঈশ্বর তত্ত্ব বুঝতে গেলে আসুন যাই আমরা ভক্ত ভক্তার চরণ তলে, যদি সেখানে গিয়ে কিঞ্চিৎ ভক্তি মেলে, তাহলে সেই ভক্তি সম্পদের দ্বারাই ঈশ্বর তত্ত্ব লাভ করা যায়।